তো বন্ধুরা, সেদিন কিন্তু তোমরা দেখেছিলে যে আমরা পেকান বাড়িতে আসলাম। তো আজকে আমরা কোথাও যাচ্ছি না, আজকে আমরা পেকান বাড়িতেই থাকবো। কারণ কেন, আমরা বুকিডিঙ্গি থেকে যে পেকানবাড়ি আসার সময় যে বাসটি নিয়ে এসেছি, তো সেই কোম্পানির লোকেদের আমি জানতে পারলাম কি তাদের নাকি ডাবল ডেকার বাস আছে। তাই আমি তাদেরকে কল করলাম, তারপর ওনাদের বললাম যে আপনার নাকি ডাবল ডেকার বাস আছে। ওনারা বললেন হ্যাঁ আচ্ছা। আমি বলি এটা চালানো যায়? ওনারা বলেন হ্যাঁ আমরা ভাড়াই চালাই। ওনারা বলেন কি এই বাসটি ভাড়া চালাতে হলে 1200 টাকা লাগবে। তারপর ওনারা দিলাম, দেওয়ার পরে মানলাম। কিন্তু ওনারা একটি কথা বলেছেন কি বাসটি যদি কোনো ক্ষতি হয়, একটু ক্ষতি হলো পুরো 10,000 টাকা দিতে হবে ওনাদের ক্ষতিপূরণ। তো প্রথমত আমরা বাসটি দেখাই। তো আজকে আমরা সেই বাসটি নিয়ে পুরো পেকানবাড়ি শহরটি ঘুরবো, তোমাদের দেখাই শহরটি। তো পুরো শহরটি আমরা ঘুরবো, তোমরা দেখাবো শহরটি। তো আসছি তো কোথাও যাচ্ছি না, তো গিয়ে দেখি বাসটিকে। তো সেটি হচ্ছে ওই সামনে দাঁড়িয়ে আছে। এখানে যাওয়া যাবে নাকি আমাদের চাপা চুপো দিয়ে যাচ্ছি? ওই যে সামনে আমাদের বাসটি থেমে আছে, আমরা আবার চিকি রাস্তা চলে আসলাম। তো অনেক ডাবল ডেকার একটি বাস, দোতলা। দেখতে পাচ্ছ কত উঁচু, এটা অনেক উঁচু বাস। আর বন্ধুরা, তোমরা একটা জিনিস ভাবছো যে লুকিং গ্লাস কোথায়? লুকিং গ্লাস কোথায়? লুকিং গ্লাস ভেঙে গেছে। এটিতে হচ্ছে ম্যাজিক। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এই দুটো জিনিস দেখতে পাচ্ছ। এই যে এই দুটো হচ্ছে একটি ক্যামেরা, এই দুটোই ক্যামেরা। এইগুলো রেকর্ড হচ্ছে। আর ভিতরে দেখো এখানে এলইডি, কেন এলইডি লাগানো আছে সেগুলো তো উঠছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখা যাচ্ছে। আর বাসের পিছন দিকটি দেখো একটু। আরে ওই ইঞ্জিনের পিছিয়ে চলে গেলাম। আর এটি হচ্ছে বাসের ভেতরে একটি ক্যামেরা আছে, পিছন দিকে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্যামেরা। এই কালো জিনিসটি দেখো এখানে কিন্তু রেকর্ড হচ্ছে। আর বাসের উপরের দিকেও কিন্তু রেকর্ড হচ্ছে। এখানে ক্যামেরা আসলে কিভাবে তা জানি না আমি। এখানে কিন্তু দরজাগুলো আমরা খুলে দেই, কোনো যাত্রী। ও ভাই বন্ধু দেখি হলো, বন্ধুরা এটি দেখ কিন্তু লুকিং গ্লাস পাল্টানোর সিস্টেম আছে, খুব সুন্দর। আর এখানে দেখো সাইডের জায়গা খুলে গেল বাসের বাতি লাগিয়ে দেয় আবার। আর এদিকে পেছন দিকে কিন্তু ডিকিটা খোলে। এখানে তোমরা ইঞ্জিনটা দেখো, কি সেই ইঞ্জিন দেখতে পাচ্ছ, অনেক শক্তিশালী কিন্তু ইঞ্জিনটি। চালিয়ে ঘুরে না, লাগিয়ে দেয় আবার। তো বন্ধুরা, আমার কাছে এই লুকিং গ্লাস থাকলেই ভালো লাগে, তাই আমরা ওটি দিয়ে দিই। তো দেখো গাড়ি লুকিং গ্লাসে পাল্টাবে, তো অনেক সুন্দর লাগছে এখন। তাই লুকিং গ্লাসে চালাই আমরা। লুকিং গ্লাসগুলি কিন্তু অনেক বড় বড়। তাহলে আমরা আমাদের আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করি। বিসমিল্লাহ। বাসটি খুব সুন্দর, পছন্দ হয়েছে বাসটি। তারপর উড়া ধরে দেওয়া যাবে, খুব সাদা চাতে হবে, না হলে আমার অনেক টাকা দিতে হবে। হালকা এখন তো দুপুরটায় ট্রাফিক ডেন্সিটি মিডিয়াম করে রাখি। হ্যাঁ মিডিয়ামই আছে। ওরা বন্ধ কিন্তু ভিআইপি বাস, তাই দেখো এটা ভিআইপি হরন দেওয়া আছে। হালকা হালকা। তোরা কোন দিকে যাবো আমরা আগে দেখে নিই, কোন কোন জায়গায় যাবো। আর বন্ধু আছে কেন গেমটা অনেক ব্ল্যাক করছে। আরে কেউ ওকে ধাক্কা লাগাইস না, অনেক কষ্ট এই হয়ে গাড়িতে যাওয়াটা হচ্ছে। তো আমরা আজকে সর্বপ্রথম এই সাইডগুলো ঘুরবো, এই পুরো সাইডটি ঘুরবো। তার জন্য আমাদের এই সাইডে আসতে হবে। এর মানে আমাদের ওই পাশে রাস্তা দিয়ে যেতে হবে।
এখান দিয়ে উঠে যাই। সামনে যে সাইডটি দেখতে পাচ্ছ ওখানে যাবো আমরা। ওই যে এই হলুদ গাড়িগুলোর কথা বলেছিলাম যে এইগুলো আমার অনেক ভালো লাগে, দেখতে সুন্দর। ইন্টেরিয়রটা দেখায়, এটি হচ্ছে ইন্টেরিয়র এই বাসটির। দরজা খুলে না, বাসে দরজা খুলেনি। হ্যাঁ দরজাও খুলে। ওই রাস্তাটি এরকম আস্তে ধীরে চলে। আমরা ঠিক রাস্তায় আসছি, আমাদের গিয়ে মনে হয় ওই ওটা ম্যাপ দেখা যাবে না। আচ্ছা মানে ম্যাপ নীল রাস্তাতে অপর দিকে যেতে হবে, মানে আমাদের ডান মানে বাম দিকে যেতে, ডান দিকে যেতে হবে, ডান ডান। ওয়াইপার চালিয়ে দিলাম, বৃষ্টি হচ্ছে, হালকা লাইটটিও চালিয়ে দিই, ডান দিকে চলে যাবো। সবাই তাকিয়ে আসছে এই জায়গাটিতে, এত বড় বাস আসলো কিভাবে? আমার মনে হয় এই জায়গাগুলোতে ডাবল ডেকার বাস আসে না, কিন্তু ওরা ভাবছে বাস কি আনালো। দেখান একটু হালকা একটু টান দিই। আর বন্ধুরা তোমার এই ভিডিও দেখার সময় মজা নাও লাগতে পারে, কারণ এটিতে মানে অনেক ব্ল্যাক হচ্ছে। আচ্ছা মনে আমি ঠিক করার চেষ্টা করি, ঠিক আছে? আমি এটি ঠিক করার চেষ্টা করি, বাসটি একটু রেখে ঠিক করে এটি ঠিক করলে তোমাদের দেখতেও ভালো লাগবে। খেয়াল রাখতে হবে এখানে তো পুরো না যায় ফাঁক দিয়ে। এখন ইমার্জেন্সি লাইটটি দিয়ে দিই। মনে হয় পেজ ঠিক হয়ে গেছে মনে, ও না এখনো ঠিক হয়নি। আচ্ছা মনে হয় ভিডিওটিতে বন্ধ রাখি, তারপর আমি পেজটি ঠিক করছি। আরে ভেতরে চলে যা। দেখো রাস্তা পুরো ফাঁকা করে দিয়েছি, তাও ওরা যাচ্ছে না। এই রাস্তা ঠিক গাড়িটি এখানে রাখবো, তাহলে যাতে ওদের কোনো সমস্যা না হয়। ইমার্জেন্সি লাইটটি দিয়ে রাখি। তো বন্ধুরা সেরকম ভাবে ল্যাক নাও করতে পারে। এখন আবার যাই, হালকা করে যে এখান থেকে বের হতে হবে। দেখি কোন দিক দিয়ে বের হওয়া যায়। বের হওয়া রাস্তা আছে, তাই আমরা এখান দিয়ে বের হয়ে যাবো। বন্ধুরা আমরা না এলইডি সেই এলইডি যে লুকিং গ্লাসটা রাখি, আর দেখো এটি বোঝা যাচ্ছে না। এটি থাকো, আমরা টানি। তো বন্ধুরা আমার এই ভিডিওতে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমরা দুপুরে 3:38 বাজে আমরা এখন সুন্দর যে যাত্রা করছি। পিঠে কিন্তু অনেকগুলো গাড়ি আসছে, আমি টান দিয়ে ওরা তো অনেক টান দিতে পারে। পেছন দিকে দেখা যাবে যে ক্যামেরায় গাড়ি কোথাও কত দূরে আছে। ও এটি আমার সামনের রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমি ভেবেছি পিছনের। বন্ধু দোতলার ক্যামেরা আছে, দোতলায় দেখি দোতলায় কোথায় ক্যামেরাটি তো দেখা যাচ্ছে না, কিন্তু বন্ধু দোতলায় ক্যামেরা লাগানো আছে কিন্তু দেখা যাচ্ছে না বাসটি। পিছন দিকে অনেক বড় বড় গাড়ি যাচ্ছে। আজকের কোনো হেল্পার নেইনি, আমি একা একা গাড়ি চালাচ্ছি।
ওদিক দেবো গাড়ির দিকে। ওকে সাইড দিয়ে আমাকে একটু কোনো কোনো গাড়িকে ওভারটেক দিচ্ছি। কিন্তু আসতে দেখি খেয়াল করি। হ্যাঁ ঠিক আছে হালকা। এখন আমরা কোন জায়গায় দিতে আছি? বড়খান দিয়ে যেমন আমরা সোজা উপরে এই রাস্তাটি দিয়ে যাবো। ম্যাপে আমাদের ডানে যেতে বলছে কিন্তু আমরা ডানে যাবো না, আমরা সোজা যাবো। টানি হালকা। আমরা একটি সুন্দর জায়গার পাশ দিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি জায়গার পাশ, আমাদের বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছে, সামনে দিয়ে পাশ বলতে সামনে দিয়ে যাচ্ছে। আমার এখন ডানে ডান যেতে হবে। গাড়িটি ঘুরাই হালকা। এত বড় গাড়ি ঘোরানো অনেক কঠিন। সামনে ব্রিজ আছে, ব্রিজে উঠবো। ব্রিজ উঠা যাবে নাকি? ও ভাই কত উঁচু ব্রিজ, এত উঁচু ব্রিজ। আমরা উঠে যাই, আমরা এই ব্রিজের উপরে একটু জানি এভাবে দেখায়, তোমরা দেখো। তো ব্রিজের উপর আমরা টানছি। নিয়ে চলে যাবো আবার টান দিয়ে। ও এবার কত সুন্দর লাগছে দৃশ্যটি। ও ভাই সুন্দর ভাই কাটালাম। এরকম ভাবে গাড়িটি চালাই আমরা। এখানে কোনো জায়গা আছে এখানে? কি এখানে এখানে কি জানি আছে। তোমরা যাত্রাটি কন্টিনিউ করি। ও ট্রাক আমাকে ওয়ার্নিং দিল। এখন দেখি আর কোন রাস্তা আছে নাকি। আমাদের আর কোনো রাস্তা যেতে হবে না, আমরা সামনে যাব। আমরা গিয়ে ডানে চলে যাবো। ডানে গিয়ে এখানে এই লাল জায়গাটাতে এসে আমরা বামে এসে আমাদের আবার বাস স্ট্যান্ডে চলে যাবো। গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছি। সবাই খালি বাসটাকে দেখছে। চারটা 45 বাজে। এখানে নিয়ে যাবো, এখানে যাবো। তাহলে আমরা বামের দিকে তো দিকে রাস্তাটি দেখি আমি কিন্তু আসছি। বৃষ্টি হচ্ছে কিন্তু ভয় পারি চালাইনি। এখন নামি এই ক্যামেরা চালাতেই ভালো লাগছে, বাস থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। টানবে দেখে দেখে দেখতে হবে। ব্রেকে বা ব্রেকে বা ব্রেকে বা ব্রেকে বা পাশে যেগুলো ট্রাকটি বরাবর থাকে।
ওকে ঠিক আছে। আমার মোবাইলটা কিন্তু আবার গরম হয়ে গেছে, টান দেবো এখন। সবগুলো গাড়ি আমাকে বাড়ি দিয়ে চলে গেল, আমি টানতেই পারি না। এই গাছটা এই বাস অত একটু টান নেই, আস্তে আস্তে চলে। তারপর ডিপার দিই। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলো যে তোমরা এই বাসটি নিয়ে কোথাও যাও মনি, তোমরা কমেন্টে বলো। তোমরা যদি কমেন্টে বলো যে হ্যাঁ যাও কোথাও, আমি বাসটি নিয়ে যাত্রা করবো। আমি ইন্দোনেশিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় বাসটি নিব, তোমরা যদি কমেন্টে বলো। তো তাই তাহলে তোমরা কমেন্টে বলো যে এটা নিয়ে আর কোথাও যাওনি। তো কোন দিকে যাবো? আচ্ছা বামে। এ ভাই এই জায়গাটা অনেক সুন্দর, দেখে না কত সুন্দর একটা জায়গা। বিকাল হয়ে যাচ্ছে, দাঁড়াবো না কোথাও, এদিকে চলে যাই। হালকা বন্ধুরা, আমাদের ঘরের সামনে দিয়ে বড় একটি ট্রাক যাচ্ছে, 3 তলা সমান একটি ট্রাক গেল আমাদের ঘরের সামনে দিয়ে। এখন আমি কিছু বলি না, আমি ট্রাকটি দেখছিলাম। ও ভাই আমি আরে বাস টার্মিনাল ছেড়ে এসেছি। না না, সামনে বাস টার্মিনাল। অনেকক্ষণ না বাইরে ক্যামেরা চালালাম, তাহলে এখন আমরা এই ভিতর ক্যামেরায় চালাবো। ওকে, সুন্দর একটি গোল চত্বর। জানি হওয়া যাবো হালকা। সন্ধ্যা হয়ে গেছে, সব গাড়ি লাইট জ্বালিয়ে দিয়েছে, কিন্তু আমরা জ্বালাবো না। আচ্ছা জ্বালিয়ে দিই। ও দেখো লাইট জ্বালাতে কিরকম দেখেছে বাসটিকে, খুব সুন্দর লাগছে। শেষ করলাম। ও ভাই কি ওভার দেখতে দিল। বাস টার্মিনালটি কোথায়? তো বন্ধু আমি ভুল করে অন্যদিকে এসে বললাম, বাস টার্মিনালটা অনেক দূরে ছিল এসে বললাম। তো সমস্যা নেই, আমরা যাবো। আমরা ইউটার্ন নিয়ে চলে যাই। আমরা ইউটার্ন নিই, বাইরে ক্যামেরায় চালাই। সুন্দরভাবে ইউটার্ন নিয়ে নিলাম। তো বুঝবো কিভাবে যাবো যে এখান দিয়ে। ওকে, বুঝে গেছি। তো এবার সমস্যা হবে না। টান দেব। এবার দেখেছি আমরা বাস টার্মিনালটি কোথায়। ঠিক রাস্তায় যাচ্ছি। সামনে গিয়ে আমাদের আবার এই ডানে যেতে হবে। ডানে কত দিয়ে দিলাম, ডানে ঘুরছি। এইদিকে বাস টার্মিনালটি, বাস টার্মিনালের ভিতরে চলে যাই। তো সেই সময় যে জায়গাতে বাসটি দেখেছিলাম
এবার সেই জায়গাটাতে এই বাস রাখবো। বেশ জোরে কাটতে পারবো না, নাহলে পড়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা 6:10 বাজে। এখান দিয়ে যাই হালকা। তো কোন ধরনের বাঁচতে রেখেছিলাম, তো সামনে দিক দিয়ে এখানে বাঁচতে রেখেছিলাম। তো বন্ধুরা, তোমার আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং কিছু বলা থাকলে কমেন্ট করো। তো এখন মানে বাসটি লাইটটি বন্ধ করে ইঞ্জিনটি বন্ধ করে দেবো। তো রাত 7-8টার দিকে বাসটি লোকে সে বাসটিকে নিয়ে চলে যাবে। আরে মানে আমি নেমে গেলাম, আমি এখন চলে যাবো বাসটিকে এখানে রেখে। দূরে যাবো মানে আমি এখানে দাঁড়িয়ে থাকবো পেছন দিকে এই জায়গাটিতে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।